السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبة الشدد درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য তার হুকুম জুমার নামাজ আদায় করা, এই মহান হুকুম আদায় করার তৌফিক আমাদেরকে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, দুইটা কাজ যে ব্যক্তি করবে দুনিয়ার বুকে সে হলো শ্রেষ্ঠতম ব্যক্তি। দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে সেই হলো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম ব্যক্তি।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যে ব্যক্তি ঈমান আনছে, সৎ কর্ম করছে, নেক আমল করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে খায়রুল বারিয়া বলছেন। যারা দুনিয়া আসার পরে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলছে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি সম্পর্কে বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। ওই সমস্ত ব্যক্তি যারা নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তারাই হলো দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম ব্যক্তি। অপর এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। যারা নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে অপরিসীম সওয়াব, অপরন্ত সওয়াব। লাহুম আজরুন গায়রু মামনুন, হিসাববিহীন সওয়াব। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। মুহতারাম হাজিরিন, সবগুলো নিয়ামত পাওয়ার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। দুইটা কর্মসূচি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এক হলো নেক আমল করা, আরেক হলো ঈমান আনা। প্রথমে ঈমান আনা, এরপরে সৎকর্ম করা। শুধু ঈমান আনলাম, সৎকর্ম করলাম না, আমাদের জন্য এই সমস্ত নিয়ামত থাকবে না। শুধু সৎকর্ম করলাম, মানব সেবায় নিয়োজিত থাকলাম, মানুষের উপকার করলাম, কিন্তু ঈমান আনলাম না, ওই সৎ কাজ করা, ওই ভালো কাজ করার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন আমার ধন সম্পদ, ধন দৌলত, আমার বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না। দুই চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে শুরু হয়ে যাবে কবরের জগৎ। যখন কবরে রাখা হবে, তখন আমার ধন দৌলত কোনো কিছুই কাজে আসবে না। ওখানে শুধুমাত্র আমার ঈমান এবং নেক আমল, যা আমি দুনিয়া থেকে করে যাব, সেটাই আমার কাজে আসবে। কবরের জগৎ আর কবরের বাইরের জগৎ, জীবিত থাকা অবস্থায় আমি যদি একবার সুবহানাল্লাহ বলতাম বা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা সেগুলোকে সব দ্বারা পরিপূর্ণ করে দেন। অপর এক হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে এমন একটা গাছ আল্লাহ তাআলা তৈরি করে দেন, যে গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায়ও শেষ করতে পারবে না। আমরা যতবার সুবহানাল্লাহ বলবো, জান্নাতের ততটা গাছ আল্লাহ তাআলা রোপণ করবেন। মুহতারাম হাজিরিন, এত বড় বড় নিয়ামত রাখছে, শুধু আপনি যখন জীবিত থাকবেন, তখন এই সমস্ত নিয়ামত, এই সমস্ত সওয়াব আপনি অর্জন করতে পারবেন। আপনার যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে, রূহটা যখন আল্লাহ তাআলা নিয়ে যাবে, তখন আপনি 1000 বার সুবহানাল্লাহ বলেন, সারা রাত ইবাদত বন্দেগী করেন, আপনি খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে, খাওয়া দাওয়ার তো প্রশ্নই থাকবে না কবরের জগতে। ওখানে যে আপনি যদি সারাদিন জায়নামাজ নিয়ে পড়ে থাকেন, নামাজ পড়েন, 4 আনার দামও আল্লাহ তাআলা দিবেন। বনি আদম যখন ইন্তেকাল করেন, তার রূহটা যখন বের হয়ে যায়, তার সমস্ত আমলের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শুধুমাত্র 3টা
আমল আল্লাহ তাআলা বাকি রাখেন। দুনিয়ায় থাকতে যদি সে কোনো নেক আমল করে যায়, এই নেক আমল এটা তার আমল নামায় পৌঁছায়। সদকায়ে জারিয়া, এমন একটা কাজ সে করে গেছে, মানুষ তা থেকে উপকৃত হচ্ছে, এর সওয়াব সে কবরে বসে পাবে। নেক সন্তান, নেক সন্তান সে যদি দুনিয়া থেকে তার সন্তান দোয়া করে, এই দোয়ার সওয়াব তার আমল নামায় পৌঁছায়। আর কোন একজনকে আলেম বানানো, মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের রূহ দেহ থেকে বের হওয়ার আগে আমাদেরকে দুনিয়া থেকেই কামাই করে যেতে হবে, আখিরাতে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, যাতে জান্নাত কামাই করতে পারি, জান্নাতে যাইতে পারি। এই জন্য আমাকে দুনিয়া থেকে ফিকির করতে হবে। আল্লাহ তাআলা মানুষ এবং ইনসানকে সৃষ্টি করছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মৌত, আমি হায়াত এবং মৌতকে আমি সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি যে তোমাদের ভিতরে কে সব থেকে সুন্দর আমল করেছে। আমার আমল সুন্দর হবে তো আমার আখিরাত সুন্দর হবে, আমার আমল খারাপ হবে তো আমার আখিরাত খারাপ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু। ইন্নাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তি যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রতিপালক এক আল্লাহ। সুম্মা ইসতাকামু, শুধু বলেই ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ আছে ওটা সে মানছে, আল্লাহ তাআলার উপরে সে অটল অবিচল রয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের নিকটে যখন তারা বলে আমাদের রব আল্লাহ, এবং এই কথার উপরে যখন তারা অটল অবিচল থাকে, তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের নিকটে অবতরণ করেন এবং তাদেরকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়ো না। ওয়াবশিরু বিল জান্নাহ, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ফেরেশতারা প্রতিশ্রুতিবদ্ধ যে জান্নাত, এই জান্নাতের ব্যাপারে তাদেরকে সুসংবাদ দেন। তো যারা বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে যারা অটল অবিচল থাকে, ফেরেশতারা তাদের জন্য তাদেরকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়ো না, এবং ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তারা দিতে থাকে। এরপর তারা সুসংবাদ দিয়েই থেমে যায় না, তারা আরো বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা পার্থিব জীবনে এবং আখিরাতের জিন্দেগিতেও আমরা তোমাদের বন্ধু। যারা দুনিয়াতে রবকে রব বলে স্বীকার করবে, রবের আদেশ নিষেধ মেনে চলবে, তাদের জন্য ফেরেশতারা দুনিয়াও বন্ধু, আখিরাতেও বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, পার্থিব জীবনেও তারা বন্ধু, আখিরাতেও তারা বন্ধু। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এরপর তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতে নিয়ে যাওয়ার পরে তাদের যে মনের আশা, যে চাহিদা, তাদের যে আগ্রহ, যা মনে চাবে সে ওই জান্নাতে তাই সে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তাদের নফস, তাদের মন যা চায় তাই সে জান্নাতে সে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং জান্নাতে তারা যা দাবি করে এই দাবি অনুযায়ী তারা ওখানে সব কিছুই পাবে। এটা শুধুমাত্র
আপ্যায়ন আল্লাহ তাআলার পক্ষ থেকে, নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল করুণাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মেহমানদারি স্বরূপ হবে। মোহতারাম হাজিরিন, আমাদেরকে এই জান্নাতের অপরন্ত নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হলো আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে হবে, আর নেক আমল করতে হবে। এক নম্বর, ঈমান আনতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। আমার ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না। আমার যা কিছু প্রয়োজন সবকিছু চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, কোনো মানুষের কাছে চাইতে পারবে না, কোনো পীর মুরিদের কাছে চাইতে পারবে না। যা কিছুর প্রয়োজন হবে চাবো একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমি যখন বস্তুমুখী হয়ে যাব, বস্তুবাদী হয়ে যাব, যে আমি চাকরি করি, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমি ব্যবসা করি, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমি বিরুদ্ধ হয়ে গেছি, আমার ছেলে কামাই করে, আমার ছেলে আমাকে খাওয়ায়, এরকম যখন আমার ভিতরে চিন্তা ভাবনা চলে আসবে, তখন বুঝে নিতে হবে আমার ঈমানের ভিতরে ত্রুটি চলে আসছে। আমার সব কিছু থাকবে আল্লাহমুখী, আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, কিন্তু ব্যবসা, চাকরি, সন্তান, টাকা পয়সা এগুলো হচ্ছে আমার মাধ্যম। আমি এগুলোর মাধ্যমে দুনিয়ায় জীবন যাপন করতেছি, কিন্তু এইগুলোর ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিচ্ছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনের ভিতরে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমাদের যা কিছু চাওয়ার প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলার কাছেই পেশ করতে হবে। যদি আমি কোনো মানব রচিত বা বস্তুবাদের দিকে যদি মুখাপেক্ষী হয়ে যাই, তাহলে বুঝে নিতে হবে আমার ঈমানের ভিতরে সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাথে যদি কোনো বান্দা শিরিক করে, আমি ওই বান্দাকে আমি মাফ করব না। তবে যদি কোনো বান্দা শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ যদি করে থাকে, আমি আল্লাহ চাইলে সে গুনাহ মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এই জন্য চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুমিন কারা, আল্লাহ তাআলা কোরআনে কাদেরকে প্রকৃত মুমিন বলছেন? প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে 5টা গুণাগুণের কথা বলেছেন। যে ব্যক্তির ভিতরে এই 5টা গুণ থাকবে, বুঝে নিতে হবে সে হলো প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে বলেন, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, তখন তার অন্তরটা বিগলিত হয়ে যায়, তার অন্তর প্রকম্পিত হয় আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে তার অন্তর বিগলিত হয়। প্রকৃত মুমিন হওয়ার জন্য 1 নম্বর গুণাবলী, যখন তার সামনে রব্বে কারিমের কোন বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, কোন সিফাত নিয়ে, কোন গুণ নিয়ে আলোচনা করা হয়, তখন তার দিলের ভিতরে একটু নাড়া দিয়ে ওঠে, জাহান্নামের ভয়ে তার অন্তরটা নরম হয়ে যায়। আর যে ব্যক্তি জান্নাত জাহান্নামের কথা শোনার পরেও তার দিলের ভিতরে নাড়া দিয়ে ওঠে না, তার অন্তর নরম হয় না, বুঝে নিতে হবে সে প্রকৃত মুমিন হওয়ার যোগ্য না। তার ভিতরে প্রকৃত মুমিন হওয়ার যে গুণাবলী, এটা তার ভিতরে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তারা যখন তাদের সামনে রব্বে কারিমের গুণাবলী নিয়ে আলোচনা করা হয় তখন তাদের অন্তর বিগলিত হয়। যখন আল্লাহ তাআলার গুণ নিয়ে আলোচনা করা হবে, জাহান্নাম নিয়ে আলোচনা করা হবে, জান্নাত নিয়ে যখন আলোচনা করা হবে তখন তার অন্তর নরম হয়ে যাবে। আমাদের এখন অবস্থা জান্নাত জাহান্নামের আলোচনা শোনা হয়, কিন্তু আমাদের অন্তরের ভিতরে এতটুকু ইহসাস, এতটুকু ভয় ভীতি আসে না যে আমারও তো একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আমি দুনিয়ার বুকে বাহাদুরি করতেছি, আমার দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে আমার এই ক্ষমতা, আমার এই বাহাদুরি কোনো কাজে আসবে না। তখন এই ক্ষমতা যারা দুনিয়ার ভিতরে ক্ষমতাবান, কিয়ামতের দিন তারা যখন দেখবে ভয়াবহ অবস্থা, তখন তারা নিজেরাই বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিছে। তখন আল্লাহ তাআলা ওই নাফরমানদেরকে বলবে খুযুহু ফাগুল্লু, ধরো তাকে বেড়ি করাও, সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাকে আগুনে নিক্ষেপ করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ায় থাকতেই আমার ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। জান্নাত জাহান্নামের আলোচনা যখন হবে তখন আমার দিলকে নরম করতে হবে, যে আমার দুই চোখ বন্ধ হয়ে গেলেই তো আখিরাতের জগৎ, ওখানে দুই শ্রেণীর লোক হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আমি কোন দলের? আমি কোন দলের? আমি কি জান্নাতি না জাহান্নামী? সারা জীবন আমল করে গেলাম, নেক আমল করলাম, কিন্তু আমার ইমানের ভিতরে ত্রুটি আছে, তাহলে তো আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মুখলিসান দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এজন্য প্রকৃত মুমিন হওয়ার এক নম্বর গুণাবলী, যখন রব্বে কারিমের আলোচনা তার সামনে করা হবে তখন তার অন্তর বিগলিত হবে। দ্বিতীয় নম্বর গুণাবলী, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন ওই ব্যক্তির সামনে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি পেতে থাকে। যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের কোনো মাহফিলে সে যায় অথবা কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে সে বসার পরে তার ঈমান বৃদ্ধি পেতে থাকে, বুঝে নিতে হবে ওই ব্যক্তি প্রকৃত মুমিন। অর্থাৎ প্রকৃত মুমিন হওয়ার দ্বিতীয় নম্বর গুণাবলী, আহলে কোরআন হতে হবে, কোরআন ওয়ালা হতে হবে। কোরআন নিজে পড়তে হবে, অপরকে শিখাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায় সে হলো উত্তম ব্যক্তি। তোমাদের মধ্যে উত্তম, সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। এই জন্য কোরআন যারা পড়তে পারি না তারা কোরআন শিখবো, যারা পড়তে পারি তারা নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করব। যাদের সন্তান আছে তারা নিজেদের সন্তানকে কোরআন পড়ানোর ব্যবস্থা করব, কোরআন শেখানোর ব্যবস্থা করব। এটা প্রকৃত মুমিনের দ্বিতীয় গুণ। 3 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিন হওয়ার 3 নম্বর গুণাবলী, সব কিছুর ক্ষেত্রে সে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, অন্য কোন ব্যক্তির উপরে, বস্তুর উপরে সে ভরসা করবে না।
ভরসা করবে একমাত্র আল্লাহ তাআলার উপরে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করলো, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আর আমি যখন বস্তুবাদী হব, বস্তুর উপরে ভরসা করব, তখন আমি আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বের হয়ে গেলাম। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, এই উটটা আমি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করলাম যে আল্লাহ তুমি আমার এই উটটা দেখে রেখো। এটার নাম কি ভরসা? এটার নাম কি তাওয়াক্কুল? আল্লাহ রাসূল বলেন, না, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো তুমি তোমার উটকে আগে ভালো করে রশিদে বাঁধবে, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করবে যে আল্লাহ আমার বান্দা হিসেবে আমার যতটুকু কাজ করার দরকার ছিল আমি অতটুকু করছি, বাকি তোমার উপরে ভরসা, তুমি এই উটটাকে দেখে রাখো। এখন সব কিছুর মালিক আল্লাহ তাআলা, সব কিছুর জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। এই বলে আমি ঘরের দরজা আটকাই দিয়ে ঘরের ভিতরে বসে থাকলাম যে আল্লাহ তাআলা রিজিক আমার দরজায় পৌঁছায় দিবে। হাদিসের ভিতরে আছে, মৃত্যু যেমন মানুষকে তালাশ করে, তার থেকে রিজিক তার আরো বেশি তালাশ করে। আমি ঘরের দরজা আটকায় বসে থাকি, রিজিক আমার ঘরে চলে আসবে। না, এটা না। রিজিকের জন্য অন্বেষণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তখন তোমরা জমিনের ভিতরে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ রিজিক তোমরা তালাশ করো। মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়ার অর্থ কি? হায় আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি আপনার রিজিক। তো নামাজ পড়ার পরে মুমিন মুসলমান যারা হবে তাদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে। যখন সে মসজিদ থেকে বের হবে, এটা শুধু হালাল রিজিক অন্বেষণের জন্য সে বের হবে। আবার আজান দিয়ে দিবে, মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিবে তখন আবার সে মসজিদে চলে আসবে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য। মোহতারাম হাজিরিন, প্রকৃত মুমিন যিনি হবেন তার তৃতীয় নম্বর গুণাবলী হলো সব কিছুর ক্ষেত্রে সে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে। কোন পীর ফকির মাজার এগুলোর উপরে সে ভরসা করবে না। 4 নম্বর গুণাবলী, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। প্রকৃত মুমিন হওয়ার 4 নম্বর গুণাবলী যে সে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। সে নামাজ কায়েম করবে, সে নিজে নামাজ পড়বে, তার অধীনস্থদেরকে নামাজের জন্য দাওয়াত দিবে। আজ আমরা নামাজ পড়তে আসছি, জুমার দিন, হাদিসের ভিতরে বলা হয়েছে এটা একটা মুসলমানের ঈদের দিন। আজ আমাদের মসজিদ জুমার দিন মাত্র একটা কাতার লোক হয়েছে, অথচ নামাজের আর বেশি বাকি নেই সময়। আমাদের পার্থিব জীবনের জন্য এত মায়া, এত মায়া যে আল্লাহ তাআলার জন্য আমি একটা দিন সময় দিতে পারি না। 24টা ঘন্টার ভিতরে সর্বোচ্চ থেকে 1 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। এই 24টা ঘন্টার ভিতরে আমি 1টা ঘন্টা আল্লাহ তাআলার জন্য দিতে পারি না। আমি আমার পুরো সময়টাই আল্লাহ তাআলার মানে আমার নিজের শরীরকে ঠিক রাখার জন্য, 3.5 হাত বডিকে ঠিক রাখার জন্য আমি মেহনত করে যাচ্ছি। আমার 2 চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আমার এই পরিশ্রম, আমার এই উপার্জন আমি নিজে খাইতে পারবো না। আমার এই উপার্জন আমার ওয়ারিস যারা থাকবে, দুনিয়ায় যারা জীবিত থাকবে তারা খাবে। আমি যে উপার্জন করলাম আমি নিজে খাইতে পারলাম না, আমি আখিরাতে কি নিয়ে গেলাম? আখিরাতে অতটুকুই যাবে যে আমি যদি 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আল্লাহ তাআলার মসজিদে এসে হাজিরা দিই, আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে এগুলো পালন করার জন্য সময় দিই, ওই 1টা ঘন্টার যে নেক আমল আছে ওই নেক আমলটাই আপনি জান্নাতে কবরে নিয়ে যেতে পারবেন। আর দুনিয়া থেকে আপনি 23 ঘন্টা যে মেহনত করবেন আপনার 3.5 হাত বডির জন্য, এটা আপনার সাথে যাবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবে, আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দিব। তার ভিতরে 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবে। আজ আমাদের অবস্থা দেখলে মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলছে, এই জন্য আমাদের নামাজ পড়তে মনে চায় না। নামাজ পড়লে তো রিজিকের অভাব দূর হয় না, এই জন্য আমরা নামাজ পড়তে আসি না, এরকমটা মনে হয়। আমাদের প্রকৃত ঈমান মুমিন হওয়ার যে গুণাবলী, এটা আমার ভিতরে নাই। ভরসা যে আল্লাহ তাআলার উপরে করতে হবে, এটা নাই। মনে করে যে আমি দুনিয়ার সমস্ত জিম্মাদারি আমি নিজে নিয়ে নিব, বাস আমি নিজেই নিজের ব্যবস্থা করে নিব, আমার অন্যের উপরে ভরসা করার দরকার নেই, আল্লাহ তাআলার উপরে আর ভরসা করার দরকার নেই। সে নিজেই মনে করে যে আমি সবকিছু ব্যবস্থা করে নিতে পারবো, এজন্য সে নামাজ পড়ে না, নামাজ বাদ দিয়ে সে নিজের উপরে সে ভরসা করে। দুনিয়ার ভিতরে যা কিছু আছে এগুলো সব ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব ক্ষণস্থায়ী। এগুলো মাটি থেকে তৈরি হয়েছে, আবার এগুলো মাটি হয়ে যাবে। আমি মানুষ, আমিও মাটি থেকে তৈরি হয়েছি। এই মাটি আমিও, আমার যখন দেহ থেকে রূহ বের হয়ে যাবে তখন আমিও মাটি হয়ে যাব। এই গাছপালা যা কিছু দেখতেছি এগুলো মাটি, এগুলো আস্তে আস্তে একটা গাছ কেটে রাখেন, শুকাইতে শুকাইতে ওটা মাটির সাথে মিশে যাবে, এই মাটির জিনিস মাটি হয়ে যাবে। এই জন্য সময় থাকতে আমরা আমাদের জিন্দেগিকে পরিবর্তন করে ফেলি। প্রকৃত মুমিন হওয়ার 4 নম্বর গুণাবলী, 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করা, নামাজ কায়েম করা। যেখানেই থাকি না কেন নামাজ পড়ার চেষ্টা করব। মসজিদ আছে, মুসাল্লি নাই, এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা, কিয়ামতের আলামতও বটে এটা। এই জন্য যারা নামাজ পড়তে আসছে তারা আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকেও নামাজের জন্য দাওয়াত দিব। প্রকৃত মুমিন হওয়ার 5 নম্বর গুণাবলী, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত রিজিক আমাদেরকে দান করছেন, ওই সমস্ত রিজিক থেকে সামান্যতম আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর উপরে যাকাত পরিমাণ নিসাব যদি কারোর উপরে থাকে, তাহলে সে যাকাত প্রদান করবে, সদকায়ে ফিতর আদায় করবে, বিভিন্ন সময় দান সদকা করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা কল্যাণকর কাজে একে অপরের সহযোগিতা করো, গুনার কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো না। আর আল্লাহর রাস্তায় 1 টাকা সদকা করা, 1 টাকা দান করা, এটা 700 গুণ আল্লাহ তাআলা, 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই জন্য আল্লাহ তাআলা যে সমস্ত রিজিক আমাদেরকে দান করতেন, সেই সমস্ত রিজিক থেকে সামান্যতম হলেও আল্লাহ রাস্তায় ব্যয় করার চেষ্টা করব। কোনো গুনার কাজে আমরা ব্যয় করব না। 5টা গুণ, এই 5টা গুণ যার ভিতরে থাকবে তারাই হলেন প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারাই হলেন প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে মর্যাদা তাদের রবের নিকটে। যাদের ভিতরে এই 5টা গুণ থাকবে তাদের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে, ওয়া মাগফিরা এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম এবং সম্মানিত রিজিক। তো দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম ব্যক্তি হওয়ার জন্য আমাদের 2টা কর্মসূচি ছিল। একটা নেক আমল করা, ইমানদার হওয়া, প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিনের 5টা গুণাবলী আলোচনা করা হলো। আর দ্বিতীয় কর্মসূচি নেক আমল করা। আমি আমার প্রত্যেকটা কাজ রাসূলের তরিকায় করব।
আমি এক কদম উঠাবো, আরেক কদম যে ফেলবো, ফেলার আগে ভাববো যে আমি এই কদমটা কি জন্য ফেলাচ্ছি। এটা কি কোনো অন্যায় কাজের জন্য ফেলাচ্ছি, নাকি কোনো নেক আমলের বা ভালো কোনো উদ্দেশ্য আমি ফেলাচ্ছি। যদি আমার কদমটা ভালো কোনো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আমার এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন। তো প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমি রসুলের তরিকায় করার চেষ্টা করব। আমি খানা খাইতে যাব, খানা খাওয়ার শুরুতে দোয়া আছে সেই দোয়া পড়ব, খানা খাওয়ার শেষে দোয়া আছে দোয়া পড়বো, দস্তরখানা ওঠানোর দোয়া আছে দোয়া পড়বো, ইস্তেঞ্জা যাব সেখানে দোয়া আছে, ইস্তেঞ্জা থেকে বের হব সেখানে দোয়া আছে, মসজিদে আসবো সেখানে দোয়া আছে, মসজিদ থেকে বের হব সেখানে দোয়া আছে, কাপড় পরিধান করব সেখানে দোয়া আছে। প্রত্যেকটা কাজ যদি আমি রসুলের সুন্নাত অনুযায়ী করি, তো ওইটাই আমার জন্য নেক আমল। তো দুইটা কাজ যদি আমি করি, তা দুনিয়ার বুকে আমি শ্রেষ্ঠতম ব্যক্তি হতে পারবো। একটা হলো প্রকৃত মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, দ্বিতীয়ত নেক আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা এই সমস্ত গুণে গুণান্বিত হবে তারাই হলেন দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম ব্যক্তি। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা এই দুই গুণে গুণান্বিত হবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে এবং নেক আমল করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।